চ্যানেল। আজ বানাচ্ছি চানা পাপড়ি ঘটি গরম। এই চানা পাপড়িটা আমি বাড়িতে বানিয়েছি। তো এটার রেসিপিটা যদি দেখতে ইচ্ছে করে আপনারা আমাকে জানাবেন। এটার প্রসেসটা একটু অন্যরকম, তো আমি আগেই বানিয়ে রাখি এরকম বাড়িতে। বানানোটা দেখাতে পারলাম না, যদি দেখেন আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই বানিয়ে আপনাদের দেখাবো। এবার চানা ঘটি গরম বানাতে কি করতে হবে দেখুন। প্রথমে আমি এখানে শসা ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ একদম ছোট ছোট, হাত দিয়ে দিই সুবিধা হবে, ধনেপাতা সব একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। লেবুটা পরে নিচ্ছি। চাট মশলা, বিট লবণ, এটা আগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এই চানাগুলোকে আমি যখন বানিয়েছিলাম তখন এর মধ্যে সব রকম মশলা দিয়েছি। এবার এগুলো একটু ভেঙে ভেঙে দেই যাতে বাড়িতে বয়স্কদের খেতে সুবিধা হয়। সেই টেস্ট হয়, বুঝলেন? বানিয়ে দেখবেন, মাঝে মধ্যে এগুলো খেতে ভালোই লাগে। আর আমার বাড়ির বয়স্ক যারা, তারা তো চানা চেবানো ওদের অসুবিধা, তাই আমি মাঝে মাঝে এরকম বানিয়ে রেখে দিই কৌটার মধ্যে করে। আমার দেখানো হয়নি আপনাদের সেদিন। একটু লেবু দিচ্ছি, ওপর থেকে একটু লেবুও দিচ্ছি। ভালোবাসে খেতে বয়স্ক যারা, তাদের ভালো লাগে এগুলো খেতে। বসে বসে টুকটুক করে খায়, দেখতেও ভালো লাগে। বাটিতে করে দেব, ওনারা খাবেন বসে। এরকম বানিয়ে আপনারাও দেবেন বাড়ির বয়স্কদের, বাচ্চাদের, নিজেরাও খাবেন, ভালোই লাগে। ব্যাস হয়ে গেল। একটু ভেঙে ভেঙে দিলেই ভালো হয়। যখন বানিয়েছিলাম লবণ দেওয়া ছিল, তো এর মধ্যে আর লবণ দিলাম না, সামান্য বিট লবণ টেস্টের জন্য দিলাম। মাখা হয়ে গেছে। এবার আমি দুটো বাটিতে ভাগ করে ওনাদের দিয়ে আসি। কমপ্লিট হয়ে গেল ছোলা পাপড়ি ঘটি গরম।